আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এনসিটিভি থেকে দেয়া তোমাদের যে সিলেবাস, প্রশ্নের মান বন্টন এবং তোমাদের এই জন্য কি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন তৈরি করা আছে সে সকল বিষয়। তাহলে দেখো আমরা এখানে কি বলা হয়েছে, শিক্ষণকালীন ও বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নীতিশিক্ষা 2024, বিষয় হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, শ্রেণী তোমাদের সপ্তম। তারপর দেখো সিলেবাসটি কি দেয়া আছে, বাংলা অঞ্চল ও স্বাধীন বাংলাদেশ অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে। এখানে পৃষ্ঠা নং দেয়া আছে, তোমরা এগুলা দেখে নিবা। মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুরা, সামাজিক রাজনৈতিক কাঠামো রীতিনীতি, টেকসই উন্নয়ন ও আমাদের ভূমিকা, সম্পদের কথা। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাদের সিলেবাস। এখানে হচ্ছে 30% আর সামষ্টিক মূল্যায়ন হচ্ছে 70%। তারপর দেখো তোমাদের সামষ্টিক মূল্যায়ন থেকে কি কি আসবে। দেখো আচ্ছা, তোমরা যারা সামষ্টিক মূল্যায়ন বলতে বুঝো না তাদের আমি বলে দিই। সামষ্টিক মূল্যায়ন বলতে বোঝায় যে লিখিত পরীক্ষা। দেখো এখানে বহু নির্বাচনী প্রশ্ন ও এক কথা উত্তর আসবে। বহু নির্বাচনী প্রশ্ন আসবে 25টি এবং এক কথা উত্তর আসবে 10টি, আর সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 10টি। রচনামূলক প্রশ্ন যেখানে কোনো ধরনের উদ্দীপক থাকবে না সেটা তোমাদের 3টি দিতে হবে। তারপর রচনামূলক প্রশ্ন যেখানে উদ্দীপক থাকবে সেটা দিতে হবে তোমাদের 5টি। এখানে তোমাদের মোট নম্বর থাকবে 100 আর সময় থাকবে 3 ঘন্টা। তারপর আসলে দেখো এখানে কি বলছে, 100 নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে 70%-এ কনভার্ট করা হবে। দেখো তোমাদের শিক্ষণকালীন যেই 30% নাম্বার দিতে হবে সেখানে কি কি থাকবে, অ্যাসাইনমেন্ট, ব্যবহারিক কাজ, পোস্টার বা দেয়াল পত্রিকা ইত্যাদি। তারপর আছে অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প, প্রতিবেদন, উপস্থাপন, এগুলো থাকবে। এই যে দেখো তোমাদের জন্য কি নমুনা প্রশ্ন তৈরি করা আছে যে তোমরা পরীক্ষার মধ্যে কিরকম প্রশ্নের উত্তর দিবা, অথবা তোমাদের এবার বার্ষিক পরীক্ষায় কিভাবে প্রশ্নগুলো আসবে। তো এখানে দেখো, এই যে দেখো একটা নমুনা প্রশ্নটা তোমরা দেখে নাও। এটার যদি তোমার প্রশ্ন এবং উত্তর সহ তোমাদের দরকার হয় তাহলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। সেখানে আমি প্রশ্ন এবং প্রশ্নের উত্তর গুলোর পিডিএফ লিংক দিয়ে দিয়েছি। এই ভিডিওটার মধ্যে যদি আমি সমাধান করতে চাই তাহলে অনেক বড় হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাও। আজকে এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।